নীল আকাশে ভাসমান মেঘের ভেলা, বাতাসে দুলছে কাশফুল, শরতের শুভ্রতায় ভরে উঠেছে প্রকৃতি। পদ্ম শাপলা সৌন্দর্যে মুগ্ধ চারপাশ। ঠিক তখনই কানে ভেসে আসে ঢাকের গর্জন, জানান দিচ্ছে দুর্গাপূজার আগমনী বার্তা। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পুরাতন বাজারে প্রতি বছর দুর্গাপূজার আগে বসে দেশের একমাত্র ঢাকের হাট। শত শত ঢাকের শব্দ, বাঁশির সুর আর বাদ্যযন্ত্রের মেলায় রূপ নেয় এই আয়োজন। 2 দিন ব্যাপী এই হাটে ভিড় জমে পূজারী, ঢাকি ও কৌতূহলী দর্শনার্থীদের। 400 বছরের বেশি ঐতিহ্যের এই হাটের বিশেষত্ব হলো এখানে ঢাক বা বাঁশি বিক্রি হয় না, বরং পূজারীরা আসেন পছন্দের বাদক দল বেছে নিতে। বাদকরা বিভিন্ন তাল ও ছন্দে বাজিয়ে দেখান তাদের দক্ষতা। বাজনা পছন্দ হলে শুরু হয় দরদাম, বায়না আর আলাপ আলোচনা। কার ছন্দ কত মনোমুগ্ধকর সেটাই নির্ধারণ করে তাদের মূল্য। ঢাকিদের বাজনার সঙ্গে থাকে নাচ, অঙ্গভঙ্গি আর দর্শক টানার প্রাণবন্ত প্রচেষ্টা। বাজনার গর্জনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শনিবার থেকে শুরু হওয়া এই হাট চলে রবিবার রাত পর্যন্ত। ঢাকিদের আক্ষেপ, দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী হাটে তেমন কোনো উন্নয়ন হয়নি। 8 বছর আগে সাবেক এক এমপি ঢাকিদের জন্য 8 লাখ টাকা বরাদ্দ দিলেও সেই সহায়তা কাজে লাগানো হয়নি। বিশ্রামাগার নির্মাণ হলেও অবহেলা ও সঠিক তদারকির অভাবে তা অচল অবস্থায় পড়ে আছে। ফলে পূজারী ও ঢাকিদের মনে রয়েছে অসন্তোষ। মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, গাজীপুর, ঢাকা, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে শত শত ঢাকি কটিয়াদিতে আসেন। বৃহৎ ময়মনসিংহ অঞ্চল ও হাওড়া এলাকার পূজা কমিটিগুলো এখান থেকে তাদের জন্য দল বেছে নেয়। বাধা জমতেছে, আমাদেরকে কেউ ফোন দিতে হয় না, আমরা ওখানে আসি। শুধু একটা ডাক নিয়ে এখন চাচ্ছি 25 চাচ্ছি, ভাগ্যে যা আছে তাই জুড়ে যাবে। আমরা অনেকদিন ধরে আসি এবং আমার দাদার আমল থেকেই বাধা জমতেছে, আমাদেরকে কেউ ফোন দিতে হয় না, আমরা ওখানে আসি। এখানে আসি আমরা ডাক, ডোল, কাশি, বাঁশি সব মিলে আসছি শুধু একটা ডাক নিয়ে এখন চাচ্ছি 25 চাচ্ছি, ভাগ্যে যা আছে তাই জুড়ে যাবে। আমাদের পূজার একটা অপরিহার্য অংশ। ডাক ছাড়া আমাদের পূজা অসম্পূর্ণ থেকে যায়। আর যে সাউন্ড সিস্টেমের এগুলি আধুনিক যুগে সাথে তাল মিলে এগুলি করা হয়, কিন্তু এগুলি কিন্তু আসলে পূজার কোনো অংশ না। আর পূজার একটা অংশ, অপরিহার্য অংশ হলো ডাক। ডাক ছাড়া পূজা কার্যক্রম অসম্পূর্ণ থেকে যাবে। ডাক বেশি হয় যে আমরা পরের দিন সকালবেলা কিছু ভাড়া ভোড়া দিয়ে আমরা বিদায় করি। অনেক দূর থেকে আসে, নবাবগঞ্জ, সিরাজদি খান, ঢাকা, বিভিন্ন নবাবগঞ্জ থেকে আসে দূর থেকে। কোন জায়গাতে বাড়ি নেওয়া দা মালিকের নাম, আমরা বাড়ির মালিকের পূজা বাড়ির নাম হলে করাই। এরপরে আমরা ডাকি যাইতেছে, ডাকির টেলিফোন নাম্বার, ডাকির নাম, ওইগুলো আমরা এন্ট্রি করে রাখি। যদি তাদের কোনো অসুবিধা হয় তো আমরা পরবর্তীতে আমরা এটা দেখি আর কি। জনশ্রুতি আছে 16শ শতাব্দীর প্রথমার্ধে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় দুর্গাপূজার আয়োজন শুরু করেন কটিয়াদি চারিপাড়া গ্রামে তার রাজপ্রাসাদে। সেরা ঢাকের খোঁজে তিনি বিক্রমপুর, পরগনা সহ বিভিন্ন এলাকা থেকে ঢাকিদের আমন্ত্রণ জানান। নৌপথে এসে ঢাকিরা সমাবেত হয় কটিয়াদিতে। সে থেকেই শুরু হয় ঢাকের হাট, যা আজও অম্লান ঐতিহ্য বহন করছে।